হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। অনেক দিন পর আবার একটা নতুন ভোরের সাথে নতুন ব্লগের সাথে তোমাদের কাছে আসলাম। তো রোজ দিন তো আমার এখন আর ভিডিও দেওয়া হয় না, মানে এতটাই ব্যস্ত হয়ে গেছি, আর মনও ভালো না, সেরকম ভিউজও হয় না। তো যাই হোক, চলো, চ্যানেলটাকে তো চালাতে হবে, ওই জন্য ভিডিও তো দিতেই হবে, রাগ করে আর কি করা যাবে। তো চলো, গাছগুলো একটু জল টল দিয়ে একদম, ওটা গেছিলাম ভোরবেলার ওয়েদার, ওই যে বললাম ছাদে গেলে আর আসতে ইচ্ছে করে না। এদিকে গ্রিল খুলে সোজা চলে যাচ্ছি সেই দিদির কাছে রোজ দিনের মতো। এখন আর ওই যে বললাম মালা আর কিনি না, সাদা ফুল আর নয়নতারা ফুল আর বেলপাতা তুলসীটা কিনতে হয় আর জবাটা কিনতে হয়, এগুলো দিয়ে আমার পুজো হয়ে যায়। তো চলো, ছাদের থেকে সোজা চলে এসি সাদা ফুলগুলো তুলতে। এত মশার মানে মোটা মোটা কালো পিঁপড়ে না গাছে থাকে, সব গাছেই থাকে, এখন নয়নতারা গাছেও থাকে, ঘাড়ে পড়ে, হাতে পড়ে, আর কামড়িও দেয় এক সময়। তো খুব কষ্ট করে ফুলগুলো তুলি, আর সাদা ফুল তো খুব ভালো লাগে, আর গোপালের নারায়ণের খুব প্রিয় শিব ঠাকুরের, তো ওই জন্য কষ্ট করে ফুলগুলো তুলি। নাগালও পাচ্ছি না, সে লাফ দিয়ে দিয়ে তুলতে হয়। তো আর ভোরের ঠান্ডা হাওয়া কি বলবো, যারা ওঠো ভোরে তারা তো জানো ভোরের পরিবেশ কেমন, কতটা কি। তো চলো ফ্রেন্ডস, আমার সঙ্গে থাকো, সাথে থাকো, আর ব্লগটা দেখতে থাকো। আশা করি ভালো লাগবে আজকে অন্য দিনের মতো। আর তোমরা প্লিজ একটু আমায় সময় দিও। আর অনেক নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবার পরিবারে যাচ্ছি, তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করছো না। একটু তোমরা আইডিতে গিয়ে দেখবে, আমি কিন্তু তোমাদের ভিডিওগুলো এখন দেখি, যেগুলো হয়তো মিস্টেক গেছে, অনেকদিন তোমাদের পরিবারে যেতাম না, এখন কন্টিনিউ দেখি। আর এদিকে তো ব্রেকফাস্টে চলে আসলাম। কি করছি বলো তো, ব্রেড পকোড়ার মতো আলুর একটা পুর করে নিয়েছি, আর এখানে পাউরুটি পুর করে হালকা বেসনে ব্যাটারে চুবিয়ে দেবো। রোজ দিনই লুচি, পরোটা, ম্যাগি, চাউমিন নিতে হয় স্কুলে, তো আজকে ভাবছি এটা ছেলেকেও দেবো, মেয়েকেও দেবো। তো 1 পাউন্ড পাউরুটি এরমভাবে কেটে নিলাম, আর আলুর পুরটা করে নিয়েছি, দেখো চাপা দিয়ে দেবো, আর বেসনে ব্যাটারে চুবিয়ে দেবো। তো একটা একটা করে সবগুলো সাজিয়ে নেব। তো কারা কারা এই টিফিনটা পছন্দ করো অবশ্যই জানিও, আশা করি তোমরাও করেছো। একদমই সহজ, আলুর একটা পুর করে নেবে, আর এখানে এভাবে দিয়ে দেবে। এটা তুমি আর রুটি দিয়ে যে আমরা আলুর পরোটা করি সেটাতেও যাবে, আর এটাতেও যাবে। তো যাই হোক, চলো, বেসনের ব্যাটারে মানে চুবিয়ে হালকা মানে পাতলা মতো করেছি, ব্যাটারটা খুব একটা ভারী করিনি। তো চলো, হয়ে তো গেল। আর এখানে সস দিয়ে দিয়েছি, ছেলে বললো সস নেবো না, তো মেয়ে বললো আমায় দিয়ে দাও। আর এখানে দাদাভাই বাজার থেকে কাতলা মাছ, ডিম আর কাতলা মাছের মাথা নিয়ে এসছে। ওরা তো চলে গেল যে যার কাজে। আর এখানে আমি দেখো, এখানে ধুতে দিয়ে দিয়েছি। মাথাটা এত টাটকা, এত টাটকা। আর 4 পিস মাছই এনেছে, বেশি আনেনি, যেহেতু মাথাটা এনেছে। আমি মাছ আনতে বারণই করেছি, তো দাদাভাই বললো মানে গেছি যখন একদিনের জন্য মাছটাই নিয়ে আসি, সঙ্গে ডিম আর তেলটা না ওরা এমনিই দিয়ে দিয়েছে, যেহেতু দাদাভাই সবসময় আনে। তো ডিমটা দিয়ে একদিন ডালনা করবো ভাবলাম, আর এই 4 পিস মাছ আমাদের একবেলা হয়ে যাবে। বিকেলে আমরা কেউ আর মাছ খাই না, ওই ডিমটা তাও ভালো লাগে, মাছটা আর ভালো লাগে না। তো যাই হোক, বেসিনে ধুয়ে টুয়ে একদম রেডি করে এখানে ফ্রিজে রেখে দেবো। আর মাথাগুলো দেখো, মাথাগুলো একদম লাল লাল টাটকা, বড় মাথা। মানে দাদাভাই বেশি কাতলা মাছের মাথাই কেনে, রুই মাছের মাথা খুব একটা কেনে না। তো দেখো, যেগুলো রান্না করবো সেগুলো ভাগ করে রেখে দিয়ে, তো ওগুলো গোছগাছ করে সোজা চলে এসেছি কলপারে। আমার নিত্য দৈনন্দিন যে কাছাকাছি সেগুলো নিয়েই চলে আসলাম। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর তোমরা একটু আমার সময় দিও। আর টাইম কলের জলটা একদম ছিল না, কম দিচ্ছে 2 দিন ধরে, যেহেতু গরম পড়ছে, সবারই জলের প্রয়োজন, সবাই জল নিচ্ছে, ওই জন্য জলের প্রেশারও কম। তো ট্যাঙ্কির জলে কাচতে চলে আসলাম। তো ট্যাঙ্কির জল তো আছেই, আমাদের কোনো সমস্যা হয় না টাইম কলের জল না আসলে। তো টাইম কলের জলটা যেটুকু আসে স্নানের জন্য রেখে দেওয়া হয়, আর কাছাকাছি আর হয় না। টাইম কলের জল তো অনেকবার আসে, ভোর 6:45 আসে, সকাল 9টায় আসে, 12টায় আসে, আবার 3:30টায় আসে, আর সন্ধ্যা 7টায় আসে। তো অনেকবারই আসে, যতবারই আসে ততবারই আমি ধরি, জল নষ্ট করি না। তো যাই হোক, আমার তো অলরেডি বাড়ির লোকরা জলমন্ত্রী নাম দিয়েই দিয়েছে। আমি জল ছাড়া তো মানে পাগলই হয়ে যায়, আমার একটু জল বেশিই লাগে। তোমরা একটু খেয়াল করে দেখবে, মানে আমি বেশিরভাগটা জলেরই কাজ করি। তো জল না থাকলে ট্যাঙ্কির জল দিয়ে আমি করি, খরচা করি। তো ট্যাঙ্কির জল কারেন্টে দিয়ে তুলছি বলে কিপটামও করবো, সে কোনো আমার কাছে ব্যাপার নেই, জল যতটুকু লাগার আমি লাগিয়েই দিই। তো দেখো, কথা বলতে বলতে মোটামুটি কাছাকাছি হয়ে গেছে। আর কমফোর্ট দিয়ে দেবো। কমফোর্ট না এবার মাসের বাজারের সঙ্গে তোলা হয়নি, মানে বড়টা যেই দোকান থেকে আনি সেই দোকানে যাওয়া হয়নি, ওই জন্য এখন পাতা থেকে দিই। পাতা মানে পাউচ প্যাকেট কিনে আনি, দুটো তিনটে করে 2 দিন বাদে বাদে। এই যে বর্ষাকাল হয়েছে না, যদি যেদিন না দিলাম কমফোর্ট, কেমন একটা ভ্যাটকা গন্ধ হয়ে যায়। তোমরা দেখবে যদি জিনিসপত্র না শোকায়, একটা ভ্যাটকা গন্ধ হয়ে যায়, যতই তুমি ফ্যানের তলে দাও। ওই জন্য কমফোর্টটা আমি দেবই, মানে কৌটো আনিনি, কি হয়েছে, পাতা দিয়ে ব্যবহার করবো। তো চলো,
একদম তো কাছাকাছি শেষ, জল তো অফুরন্ত জল শেষ করে দিচ্ছি। আর এদিকে গামলাটা ধুয়ে নিচ্ছি, এবার কমফোর্টটা ব্যবহার করব। আর চশমা পরে কাজ করতে মানে জলের কাজটা না করা যায় না, জল ছিটে আসে, মানে ফেনা ছিটে আসে, খুব বিরক্ত লাগে। কিন্তু চশমা ছাড়া দেখতেও আমার বিরক্ত লাগে, কেমন একটা যেন চোখের উপর প্রেশার পড়ে। আসলে যারা দেখবা তোমরা সবসময় চশমা পরো তোমরাও বুঝবে ব্যাপারটা। তো এক এক সময় না কাজের সময় খুলে ফেলি। আর এই যে অনেকদিন নীল দেওয়া হয় না, তো একটু লাস্টে নীল দিয়ে দিলাম সাদা জিনিসগুলো ধোয়ার জন্য। তো নীলের জিনিসগুলো আলাদা রাখবো, গেঞ্জি, দাদাভাইয়ের লুঙ্গি, রুমাল, তো এগুলো দিয়ে দেবো। নীল ব্যবহারও করা হয় মাঝে মধ্যে। তো ওপরে আর গেলাম না, যেহেতু বারে বারে বৃষ্টি, ওই দেখো শানটা ভেজা, বারে বারে ওপর ছাদ আর ওপর নিচ করতে পারছি না, মানে প্রচণ্ড হাঁটু ব্যথা। ওই জন্য এখন যা হোক, আর কদিন ধরে তো ভীষণ হাওয়া দিচ্ছে, ওই জন্য আমি নিচেই মেলি এখন। তো যা শুকায় শুকায়, বাকিটা ঘরের দড়িতে দিয়ে দিই, শুকিয়ে যায়। তো বলতে বলতে মেলাও হয়ে গেল, মেলে টেলে এখন সোজা চলে যাব আমি রান্নাঘরে। তো তোমরা ততক্ষণ দেখো, আমার সঙ্গে থাকো, আশা করি আজকে ব্লগটাও ভালো লাগবে।